কথায় আছে টাকা হলেই নাকি বাঘের দুধও কেনা যায়। সে কথাই যেন সত্যি হয়ে দাঁড়িয়েছে। আর সেই দুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে বিভিন্ন অসুখ। শুনতে অবাক লাগলেও এটিই শোনা যাচ্ছে লোকমুখে। টাকা হলেই মিলছে বাঘের দুধ। মানুষের মুখে এমন কথা শুনতে পেয়ে আমরা এসেছি কথিত সেই বাঘের দুধের দোকানে। এটি পুরান ঢাকার নবাবপুরে অবস্থিত। নাম শাহ বণিকের দোকান। দোকানের ভিতরে গিয়ে আমরা দেখতে পাই কবিরাজি ও বিভিন্ন বনজ ওষুধ সাজিয়ে রাখা হয়েছে। আর সেসব ওষুধের মধ্যে সবচাইতে আলোচিত ওষুধ হলো বাঁশের ওষুধ, যা মূলত বাঘের দুধ নামে মানুষের কাছে পরিচিত। তবে এ বিষয়ে জানতে চাইলে বিস্তারিত জানান দোকান মালিক। বাঘের দুধ বলতে আপনারা যেটা জানেন সেটা তো আর বাঘের দুধ না। তো একজন আসলে ওনার ভিডিওতে ক্যাপশনটাকে করার জন্য বা থাম্বনেইলটাকে সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য উনি সেটাকে বাঘের দুধ বলেছে। সেটা হচ্ছে একজন বাঁশের দুধ। হ্যাঁ, তো সেটা হচ্ছে 5 থেকে 7 বছর নিবিড় পরিচর্যার পরে, সেটা কখনো গ্যাপ দেওয়া যাবে না, এরকম একটা পরিচর্যার পরে যেই জিনিসটা বের হয় সেটা অনেক মূল্যবান এবং এটার স্বাস্থ্যগত উপকারিতা অনেক বেশি। তো সেই জন্যই এটা ওই বাঁশের দুধ বলতে 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 সেটা এখন বাঘের দুধ বলা হয়। যেহেতু বাঘের দুধ বলতে আমরা প্রবাদের মধ্যে যেটা জানি যে দুর্লভ জিনিসকে বাঘের দুধ বলে করা হয়। তো ওইভাবে এই কথাটা আর কি চেঞ্জ হয়ে আসছে। তো সেটা হচ্ছে বাঁশের দুধ আসলে। এটা বাইরে থেকে আসে সাধারণত। তো এটার কার্যকারিতা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা বাত ব্যথার জন্য, তারপর আপনার ক্যালসিয়ামের এটা একটা গুড সোর্স, এটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য, তারপর ডায়াবেটিক পেশেন্ট যারা গ্লুকোমায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তো গ্লুকোমার রিস্ক ফ্যাক্টর কমানোর জন্য, এবং এছাড়াও আরও অনেক ওষুধের মধ্যে মানে হেকিমিও ওষুধের মধ্যে এটা ব্যবহার হয়। মূলত চায়নার একটি বিশেষ প্রজাতির বাঁশ দিয়ে তৈরি হয় এই দুধ, যে গাছে টানা 7 বছর যাবৎ পানি দিয়ে পরিচর্যা করতে হয়। একদিন পানি দেওয়া বাদ দিলে নষ্ট হয়ে যায় এর গুণাগুণ। কথিত এ বাঘের দুধ খেয়ে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ, হাড়ের ক্ষয়রোধ, ব্রেন ভালো রাখে বলেও জানান দোকান মালিক। আশিকুর রহমান, ইস্তেহার, ঢাকা।